করতে গিয়ে 8 জন পুরুষের রূপ ধারণ করে ইব্রাহিম আলাইহিস সালামের কাছারিতে এসে সালাম দিতে, আসসালামু আলাইকুম। ইব্রাহিম আলাইহিস সালাম খুশিতে বাবা, মানান্তুম, আপনারা কারা? নাহনু যুয়ুফুকা, আমরা আপনার মেহমান। খুশিতে মেহমানদেরকে বসতে দিয়ে, যে মেহমান পাইছি খানা খাবো, উনি যাই গোল ঘরের থেকে বাসুর একটা ধরিয়ে জবই দিয়ে দমাদম করে টাইনিয়ে শুইয়ে ঘরের ভিতরে দেশে যে তাড়াতাড়ি ভুনা করে দাও। মুহূর্তের অল্পক্ষণের ভিতরে ভুনা করে, আস্ত গরু ছাগল দুম্বা বেড়াও দেশে এখনো খাওয়ার অভ্যাস আছে, এই ভুনা করিয়া দেশে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদেরকে নিয়ে ঘিরে ঘিরে বসছে খানা খাওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম তো মেহমানের সামনে পরিমাণ মতো উপযুক্ত মেহমানদারি দেওয়া ওনার সুন্নাত, এটা উনি করছেন। এবার মেহমান খাবে কি খাবে না সেটা মেহমানের ব্যাপার। তৎকালীন সৌদি আরবে বা আরব আমিরাতে যেটা ছিল সর্বোচ্চ পদ্ধতি, সর্বোচ্চ মেহমানদারি ব্যবস্থা, আস্ত কিছু ভুনা করে দেওয়া, আস্ত গরু ছাগল ভুনা করে দেওয়া, তা উনি দিয়েছেন। আর মেহমান খাবে কি খাবে না মেহমানের ব্যাপার। উনার পাশে উনি খাইয়ে নিয়ে যাচ্ছেন দমাদম করে। ওদিকে মেহমানরা খালি বাসুরির গায়ে হাত দেয় আর মুখে হাত দেয়, গোস্তও ছেড়ে না, খায়ও না। তো উনার যখন আধা পেট বাসাদের অমক যান বাসানো পরিমাণ খাওয়া হয়ে গেছে, ঘরের ভিতরে থেকে ওনার হালিয়া বলতেছে, ইয়া খলিলাল্লাহ ইন্নাকা তাকুলু ওয়া হুম লা ইয়াকুলুন, আল্লাহ তারা ওরা তো খায় না, মেহমানরা খায় না, আপনি খেয়ে নিয়ে যাচ্ছেন, খেয়াল করেন না? চোখ তুলে দেখে যে সত্যি মেহমানরা খাচ্ছে না। তাকুলুন, তোমরা খাচ্ছ না কেন? তো ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম দল লিডার, গ্রুপ লিডার, উনি বলতেছেন, ইন্না লা নাকুলা লা নাকুলু ওয়া লা নাশরাবু, আমরা খাইও না, আমরা পানও করি না। ফামানান্তুম, তাহলে তোমরা কোন জগতের মানুষ, খাও না পান করো না? জিবরিল আলাইহিস সালাম বলেন, আনা জিবরাইল ওয়া হাযা মিকাইল নাহনু কুল্লুনা মালাইকাতুল্লাহ, আমি জিবরাইল, এই যে মিকাইল, আর সবাই মিলে আমরা ফেরেশতা, আমরা খাই না। আমাদের সিফাত হলো লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাবু, লা ইয়াগুতু ওয়া লা ইয়াবুলু, লা ইয়ালিদু ওয়া লা ইউলাদু, লা ইয়ানামু ওয়া লা ইস্তাইকিজু। ফেরেশতারা খায় না, পান করে না, পেশাব করে না, পায়খানা করে না, জন্ম নেয় না, জন্ম দেয় না, ঘুম যায় না, সজাগ হয় না, কাজেই আমরা খাই না। ইব্রাহিম আলাইহিস সালাম, আহারে আমি মেহমান ছাড়া খাই না, কাজটা কেমন হলো? মেহমানরা খালো না, আমি খাইলাম। ইব্রাহিম জিবরিল আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তাআলা আপনার এই গুণটাকে এত ভালোবাসছে যে আপনি মেহমান ছাড়া খানা খান না, তারও 2 দিন আপনার নামে মেহমান বরাদ্দ নাই, আপনার কষ্ট হবে বিদায় আল্লাহ তাআলা আমাদেরকে মেহমান বানায় পাঠিয়ে দিয়েছে আপনার। আপনি কি মেহমান পাইলে খুশি হবেন না বেজার হবেন? কোনো মেহমান আছে একটু বেশি আসে, আর বেশিরভাগ ওই মেহমানটা আসে তো খাস সময় আসে, দেখেই চোখ লাল হয়ে গেছে। শয়তান আসে ডেলি খাস সময় আসে, মিজাজ খারাপ হয়ে যায়। মিজাজ খারাপ করবেন না। আমার উস্তাদ হযরত মাওলানা আকিল আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি শের পড়তেন, শুকরে বাজা আর কে মেহমান তু খানায়ে খুদ মি খুরাদাস খানে তু। আপনি শুকর আদায় করেন যে আপনার বাড়ি আজকে মেহমান আসছে, বলেন আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি আজকে কি আসছে? মেহমান আসছে, আপনি শুকর আদায় করেন। ওই মেহমান যে খানা খাইছে, আল্লাহর কসম ওইটা আপনার রুজি না, কথা বল না কেন? মেহমান আপনার বাড়ির থেকে আপনার প্লেটে নেওয়া ভাত তারে দিয়ে দিয়েছেন, সে খেয়ে ফেলাইছে, আপনি খান নাই। এটা আপনার খানা, সে খাইনি, তার খানা খাইছে। আপনার হলে তো আপনি খাইতে পারতেন, আপনার না বিদায় আপনি খাইতে পারেন নাই। যার রুজি সেই খাইছে, ফাঁকে আপনার আমলনামায় নেকি লিখে দিয়ে যাবে 1 বস্তা। যদি আপনি খুশি থাকেন, আপনাকে দিয়ে আল্লাহ ইনকাম করাবে, আপনার বউরে দিয়ে রান্না করাবে, আপনার মেয়েকে দিয়ে পরিবেশন করাবে, আপনাকে দিয়ে প্লেটে নিয়ে সামনে দিয়াবে, আল্লাহ তাআলা তারে দিয়ে খাওয়াবে, ফাঁকে আপনার আমলনামায় নেকি লিখে দিয়ে যাবে। এই জন্য মেহমান পেয়ে খুশি হবে, মেহমান পেয়ে খুশি হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? ওই ইব্রাহিম আলাইহিস সালামের 3 গুণের একটা হলো কি? 1 নম্বরে আমি মেহমান ছাড়া খানা খাই না। 2 নম্বরে দিন ও দুনিয়া যখন আমার সামনে একই গতিতে আসে, দিন ধরতে গেলে দুনিয়া থাকে না, আবার দুনিয়াটা অত্যন্ত ইম্পর্টেন্ট, আবার দুনিয়া ধরতে গেলে দিন ছুটে যায়, এরকম একটা মুহূর্ত আমার সামনে যদি আসে, দিন ও দুনিয়া দুইটাই একই রকম প্রয়োজন। যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন, রমজান মাসে ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্য করে, সারা রমজান কাপড়ের দোকানদার 1 টাকাও বিক্রি করতে পারি নাই। দিন যাচ্ছে, দোকান ভরা 20 লক্ষ টাকার মাল, আবার জাকাত দিতে হবে, সে জাকাতের টাকাও বের করতে পারতেছে না, দুশ্চিন্তায় ভুগতেছে, 1 টাকাও বিক্রি করতে পারেন নাই। একেবারে শেষ রমজানে আসরের নামাজের জামাতের মাত্র 3 মিনিট সময় বাকি আছে, এর মধ্যে এক লোক আসছে 3 লক্ষ টাকার মাল নেবে, দাম দর সব ঠিক। ভাইজান আমার গাড়ি রেডি, আমার গাড়ি মাল ভরা হয়ে গেছে, 3 লাখ টাকার মাল নেব, তাড়াতাড়ি গাড়ি ভরে দেন, যদি না দেন তাহলে আর এক দোকানেতে নিয়ে যেতে হবে, আমার বহর চলে যাচ্ছে। এখন উনি নামাজ পড়তে গেলে 3 লাখ টাকার কাস্টমার চলে যায়, আর 3 লাখ টাকার কাস্টমারের মাল দিতে গেলে জামাত ছুটে যায়। এই মুহূর্তে উনি কি করবে? নিজে আমরা ফতোয়া দেয়, আরে সুরকিরাত তো আমিও জানি, এই সময় তো পয়সা করিরও দরকার আছে, পরে হইয়ে নিলেই তো আলো, আমরা এই ফতোয়া দেই। উঠান ভরা 50 মণ ধান আছে, শুকনো ধান, আকাশে মেঘ করছে, এই ধান যদি আপনি ঘরে তুলতে যান তাহলে জোহরের জামাত ফেল করবেন, আর যদি জামাত ধরতে যান তাহলে ধান বৃষ্টিতে ভিজে যাবে। এই মুহূর্তে আপনি কি করবেন? আপনি বলবেন যে আগে ঘরে খাবার উঠেই পরে নামাজ পড়িয়ে নিল, লোকটার মধ্যে পড়লেই তো হলো। এটা হলো আমার আপনার স্বভাব।
আর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন না, আমি এখানে আগে ধানকে ঘরে তুলবো না, আমি আগে নামাজ পড়বো, ধান আমার জিম্মাদারি আল্লাহ নেবে। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। কথা বলেন ঠিক না? আমি যদি আল্লাহর হয়ে যায় আমি আল্লাহ আমার হয়ে যাবে। আমি আল্লাহর হলে আল্লাহর 5 পয়সারও লাভ নাই। আমি আল্লাহর হইলে কথা কোন, আমি যদি আল্লাহর বান্দা ইমানদার আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে যাই, আল্লাহ পাকের 5 পয়সারও লাভ নাই। তবে আমি যদি আল্লাহওয়ালা হয়ে যাই আমার লাভ আছে, ঠিক না? আমি যদি বেঈমান হয়ে যাই আল্লাহ পাকের কি 1 পয়সারও লস আছে? আছে। আমি যদি বেঈমান হয়ে যাই আমারই লস। তা আমি যদি আল্লাহর হই আল্লাহ আমার হবে, আর আল্লাহ যদি আমার হয় তাহলে আমার কাজ আল্লাহ করবে, আমার কাজ আমি করলে যা ভালো হয় যতটা ভালো হইতো আমার কাজ আল্লাহ করলে তার চাইতে ভালো হবে কি হবে না? আমি ধান উঠানো শুরু করছি গুলায়, মসজিদে যাব না, মেঘ আসতেছে, আমি ধান উঠানো শুরু করছি, 10 মণ গুলায় উঠাইতে বৃষ্টি এসে ভিজাইয়া বাকি ধানকে মুষলধারে বৃষ্টিতে খালের মধ্যে নামাই নিয়ে গেছে, ঠেকাতে পারলাম না। আর আমি যদি নামাজ পড়তে যাই দেখতেছি যে ওই পাড়া শা করে শব্দ করে বৃষ্টি হচ্ছে, এই অবস্থায় ফেলায় রেখে আমি আল্লাহর প্রতি 100% বিশ্বাস রেখে দমও না হলি হবে না, কি করব, যাবো না যাব। আবার নাসির হুজুর যেভাবে কলো তাহলে একটু যাই না দেখি, এরকম বলে আবার হবে না। তো দান আজান দিচ্ছে, নামাজ আগে পড়িয়ে আসি। মসজিদে যে নামাজ পড়বেন আল্লাহ তাআলা মিকাইল আলাইহিস সালামে কয় যে কত দূর গেছিস? কয় আল্লাহ দোকান পর্যন্ত আইছি। মেঘ নিয়ে কত দূর গেছিস? মিকাইল আলাইহিস সালাম কয় দোকান পর্যন্ত আইছে। কয় কালেকমুল্লার উঠোনে যাবি না, যা হয়তো ভিড়ে আরেক পাড়া নিয়ে যা। অনেক সময় দেখছেন না যে রাস্তার ওই পাশে বৃষ্টি নামে, পাশে নামে না, এরকম দেখছেন কি দেখেন নাই? এ কাম করতে পারে কে? জোরে বলেন কে? আল্লাহ পাক পারে, ঠিক না? তো আমি এইরকম মুহূর্তে দিনও যেমন এক জায়গায়, দিন দুনিয়া একই রকম। যেমন তার একটা তাজা প্রমাণ হলো, নমরুদ যখন আগুন জ্বালাইছে 60,000 টন শাল কাটা লোহা কাঠরে স্তূপ করে 1 সপ্তাহ তেল মাইরা 1 সপ্তাহ পর্যন্ত আগুন জ্বালাইছে ফুঙ্কার দিয়ে। আগুন প্রায় 2 মাইল উঁচু উঠে গেছে। এত বড় বিশাল আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলাবে, যদি একটা কথা বলে তাহলে ফেলাবে না। সেটা হলো, যদি শুধু ইব্রাহিম আলাইহিস সালাম এতটুকু বলে, নমরুদ তোমাকে খোদা বলবো কি বলবো না আমাকে একটু বিবেচনা করার জন্য 1টা বছর সময় দাও, এতটুকু বললেও তারা আগুনের মধ্যে ফেলায় না। আর ওই আগুনের ভিতরে পড়লে ইব্রাহিম আলাইহিস সালাম পুড়বেন না, এটা তো ওনার ধারণাই ছিল না। পুড়ে তো যাবোই, পুড়ার পরে জান্নাতে যাবো, এটাই ছিল ওনার বিশ্বাস। আমি বিশ্বাস করছি আল্লাহ আছে, কথা বলুন ঠিক না? কিন্তু ওই আগুনের ভিতরে পড়ার পরে যে পুড়বেন না এটা তো উনি জানতেন না। উনি জানতেন যে 100% পুড়ে যাব। তবে আমি নমরুদকে এই কথা বলে সারেন্ডার করতে পারবো না যে আমাকে সুযোগ দেয় 1 বছর আমি বুঝে নেই, তোমার আগুন নিভে যাক, পরের বছর কব, এ বলে উনি সুযোগ নেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমানতু বিল্লাহ, বলেন আমানতু বিল্লাহ, সবাই বলেন আমানতু বিল্লাহ, আমি বিশ্বাস করেছি আমার আল্লাহর উপরে। ওরে আল্লাহ বাঁচাইলে আমি বাঁচবো, আল্লাহ মারলে আমি মারবো। নমরুদের আগুনের কোনো ক্ষমতা নাই আমাকে আগুনে পুড়াই দেওয়ার, পুড়ানোর ক্ষমতা একমাত্র আমার আল্লাহর। আমানতু বিল্লাহ, আমি আল্লাহর পর বিশ্বাস রাখি। নমরুদ তোমার কাছে আমি সারেন্ডার করতে পারবো না। দিন ও দুনিয়া একসাথে আসছে, আমি দিনকে প্রাধান্য দিয়েছি, আল্লাহকে ভালোবেসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইত্তাখাযাহু খলিলা, আল্লাহ তাআলা তাকে খলিল হিসেবে গ্রহণ করেছে। যখন আগুনের মধ্যে ফেলাইছে সেই সময় ফেলানোর আগেই শয়তান যাইয়া নমরুদরে কুবুদ্ধি দিচ্ছে, নমরুদ তোমার এই যে ইব্রাহিম যে বানিয়েছেন যে রেডি হচ্ছে না, বেলা ওর গায়ে যে জামা ভরা জাদু, ওই জাদুর জামা গায়ে থাকলে আর তোমার আগুনের পোড়াতে পারবে না। উদ্দেশ্য হলো শয়তানের যে ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের কাপড় খুলিয়ে মানুষের ভিতরে তাকে ব্যবস্থা করিয়া উলাঙ্গা করে বেইজ্জতি করবে। তো নমরুদ এই কথা বুঝিয়ে ফেলাইছে। নমরুদ কয় তাহলে জামা কাপড় খুলে ফেলাও। বান্দা অবস্থায় জামা কাপড় খোলা শুরু করছে। আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালাম কয় জিবরাইল এক পাশে নমরুদ আমার ইব্রাহিমের গায়ের জামা খুলবে, এই যুবক মনে রাখো, এক পাশে নমরুদ আমার ইব্রাহিমের গায়ের জামা খুলবে, আর এক পাশে সাথে সাথে আমার ইব্রাহিমের গায়ে জান্নাতের জামা পরাই দিবা। জিবরাইল কয় আল্লাহ আমি এত তাড়াতাড়ি জামা কোত্থেকে আনবো, কিভাবে আনবো? কয় তা জানি না, এটা তোমার ব্যাপার, হুকুম করছি যে আনবা। জিবরিল আলাইহিস সালাম বলেন যে আমার 600 ডানার 2টে ডানাকে একবারে বাড়ি মারলে 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ চলি। বুঝেন নাই কথা? 600 ডানার 2 ডানাকে একবার বাড়ি মারলে 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ চলি। তো যখন আল্লাহ তাআলা বললেন যে নমরুদ ইব্রাহিমকে আগুনে ফেলানোর আগে
কাপড় খোলার সম্পূর্ণ খুলে বেলানোর আগে জান্নাতি জামা পরায় তার সতর ঢেকে দিবা। এটা ওরা যদিও দেখে কিন্তু অন্য কেউ দেখবে না, তার সতর কেউ দেখবে না, তাকে জান্নাতি পোশাক পরাবা। তখন আমি দ্রুত গতিতে জামা আনার জন্য আমার 600 ডানাকে ব্যবহার করেছি। তো 2 ডানায় যদি সেকেন্ডে 1,86,000 মাইল যায়, 600 ডানা ব্যবহার করলে কত জোরে যায়। আমি এত তাড়াতাড়ি যাই আইসা জামা পরাই দিছি। আর আসার সময় আল্লাহ কয় খালি হাতে যাবা কা, এখন খাট নিয়ে যায়। নমরুদির ওই গজবের কাঠের উপরেই মার ইব্রাহিম বসবে না, জান্নাতের এখন খাট ভিতরে বিছাই দাও, ওর উপরে বসবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য জিবরিল আলাইহিস সালাম জান্নাত থেকে খাট আর জান্নাতি জামা এনে ভিতরে বসায় খাট সেট করে দিয়ে জামা কাপড় গায়ে দিয়ে দিয়েছে। নমরুদ চড়কে ঘুরাই নিয়ে ভিতরে ফেলাই দিয়েছে, একেবারে মাঝখানে যে জায়গা টার্গেট ছিল সেই জায়গায়। সে জায়গায় যে জান্নাতের খাট, তা তো আর নমরুদ দেখতেছে না, ধুমো ধুমো আগুন, কালা কালা, একেবারে ধুমসা কালা। এখন ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম খাটের উপরে বসে রয়েছে। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, হুজুর কষ্ট হচ্ছে নাকি? না কষ্ট তো, আগুন কো। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনই দেখে না, আগুন ঠান্ডা হয়ে গেছে। আগুনের ক্ষমতা লোক শেষ করে দিয়েছে কে? আগুনের মালিক আল্লাহ। পারে পারে কতক্ষণ না পারে? পারে 100 বার পারে। একই টাইমে একই জায়গায় বসে 2 রকম করতে পারে না আল্লাহ? যে মায়ের পেট থেকে তুরস্কের ভূমিকম্পে মায়ের পেট থেকে বাচ্চা ডেলিভারি হলো, সেই মা মারা গেল আর বাচ্চাটা বেঁচে থাকলো, খবর শুনছেন না আপনারা? এরকম ঘটনা আল্লাহ ঘটাইতে পারে না? আল্লাহ তাআলা কয় কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন ঠান্ডা হয়ে যা, আবার বেশি ঠান্ডা হয়ে আমার ইব্রাহিমের জন্য কষ্ট হয় না। সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। কোন সুবহানাল্লাহ। দিন ও দুনিয়া একসাথে আসছে, একদিকে নমরুদের খোদা বলতে হবে, নইলে আর অপর দিকে আগুনের মধ্যে পড়তে হবে। আল্লাহর প্রতি বিশ্বাস রাখলে আগুনের মধ্যে পড়তে হবে, আর আল্লাহকে বিশ্বাস ছেড়ে দিলে আগুনের থেকে বাঁচা যাবে। এই মুহূর্তে আমি আল্লাহকে বিশ্বাসকে প্রাধান্য দিয়েছি, তাই আমি আল্লাহর খলিল হতে পারছি। 3 নম্বর হলো কয় আমি দুনিয়ায় সময় অপচয় করি নাই, একটা মিনিটও না, একটা মিনিটও। আমি এই বসা আছে এই জায়গা থেকে উঠে ওই জায়গা গেলে যদি আমার দুনিয়ার কোনো বৈধ লাভ হয় তাহলে ওখানে যাব, নইলে আমার আখিরাতের লাভ হবে তাহলে বসা থেকে উঠে ওই জায়গা যাব, নইলে এখান থেকে উঠে আমি ওই জায়গা যাবো না। আমি এই জায়গায় বসে থাকবো, আমি এখানে বসে থাকবো, আমি সময় অপচয় করতে পারবো না। আমি জিন্দগিতে সময় অপচয় করি নেই। ঘন্টার পর ঘন্টা চার দোকানে বসে রাত 1টা 11টা থেকে 3টে পর্যন্ত ব্রাজিল আর আর্জেন্টিনারে দেখিয়া মোহাব্বতের সাথে স্লোগান দিয়েছেন। প্রত্যেক এক রাত্রে যে টেলিভিশন সামনে করে ব্রাজিলের খেলা দেখছেন, কমপক্ষে একটা উমরার সওয়াব পাইছেন। কথা কয় না? জুতোর বাড়ি হিসেব করে রেহেন, ফিটি সালাম আইন দিয়ে যাইয়েন, তাড়াতাড়ি তওবা করেন, আল্লাহ মাফ করে দিক। সবাই করে আমিন। বুড়ো মানুষ কাম নাই কাজ নাই, 4 দোকানে এসে বসে থাকে, আর টেলিভিশন দেয়, গালের মধ্যে গুইয়ে মাছে গুল্লি দিয়ে বেরোয় যায়, তাও বোধ পায় না। আছে না নাই? জিজ্ঞেস করি চাচা আপনি এ জায়গা কে? বাবা একটু খবর দেই। উনি খবর দেয়, কি দেখছেন? খবর কি দেয় না শোনে? কথা কন না, খবর কি দেওয়ার জিনিস না শোনার জিনিস? আসলে খবর দেয়, খবর শোনে না। কে পড়ছে, কি বললো আজকে কন তো? কয় যে একটা মাই এই ডেলি খবর পড়ে, উনি খবর দেখছে, খবর শোনে না। ওই সিমড়িটা খবর পড়ে তাই দেখছে। আরে মিয়া বললো কি তাই কর? শুনলাম যে ওই যে বঙ্গবাজারে আগুন ধরছে, কয় যে মেয়েটার দাঁত ফাঁক ফাঁক। তুমিও দেখতে গেছো কেন? এত বড় শয়তান মাইয়ে মনা, তুই একটা দিন উন্নাকাই দিয়ে আসে না, তুমি খবর দেখতেছ। এইরকম 60, 70, 80 বছরের দাম বুড়ো 4 দোকানে আসে না? মসজিদে যদি তবলিগ জামাত আইছে বলে বলা হয় যে বাবা একটু আসেন মসজিদে, তবলিগ জামাত আসছে, সে জায়গা যাতে না, গ্যাস গ্যাস, এই গ্যাস 4 দোকানে মারি দেয়, 3-4 জন নাক বন্ধ হয়ে যায়। এত বড় গ্যাস, সময়ের হিসাব নাই। ও বাবা মসজিদে যাবা, মাহফিলে আসবা, একবার বলবেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। ময়দানে মাহশারে আপনি সুবহানাল্লাহর ফলাফল যখন আপনার হাতে দেওয়া হবে, আপনি তখন বলবেন আহারে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ও আল্লাহ, বুঝতে পারি নাই সুবহানাল্লাহ এত দাম, একবার আলহামদুলিল্লাহ এত দাম, একবার আল্লাহু আকবার বললে এত দাম, এত নেকি পাওয়া যায়, একবার লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা একবার পড়লে 4000 নেকি পাওয়া যায়। একটু কন্না সুবহানাল্লাহ। এইগুলোতে এত নেকি টের পাই নাই, আল্লাহ দুনিয়া থেকে বোকামি করে চলে আসছি। আবসারনা এখন দেখতেছি, ওয়া সামিনা এখন শুনেছি, ওয়া আবসারনা দেখেছি, ফারজাইনা একটু পাঠায়া দেন, ফিরায়া দেন, নামাল সালিহান ইন্না মুকিনুন। আরো বেশি বেশি নেক আমল করে আসবো আল্লাহ, এখন ইয়াকিন হয়ে গেছে। আল্লাহ বলবেন কাল্লা, আর হবে না। এখানে আসার পরে আর ফেরত পাঠানো হয় না, আর পাঠানো হয় না। সময়টা অপচয় না করি। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 3টে গুণে খলিল বলে ফেললাম আর কি। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করবেন না, আমি সময় নষ্ট করব না। রাজি আছি না ইনশাআল্লাহ? তো ইকরামুজ জয়ীব মনে আছে নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু বলেন 1 নম্বরে ইকরামুজ জয়ীব, মেহমানকে মেহমানদারি করা আমার এটা বড় নেশা, খুব সার, খুব ভালো লাগে। বেশি বেশি কিনবেন, বেশি বেশি খাওয়াবেন, কৃপণতা করবেন না। 2 নম্বর হলো ইকরামুজ জয়ীব। আসসাউমু ফিস সাইদ, যে কথা বলবো বলে এই লম্বা হাদিস বলতে 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 সরে চলে আসছি, সেটা হলো হযরত আলী বলেন যে 2 নম্বরে আমার হলো গরমকালে রোজা রাখতে ভালো লাগে। গরমের মধ্যে রোজা রাখতে ভালো লাগে। কয় কেন? হযরত আলী বলেন লিসামে ফারহাতান, রোজাদারের 2টা খুশি। রোজাদারের কয়টা খুশি? 2টা খুশি। ফারহাতুন ইনদা ফিতরিহিম ওয়া ফারহাতুন ইনদা লিকা রাব্বিহিম। একটা খুশি হলো ইফতারির সময়। আপনারা রোজা ছিলেন তো? ছিলেন। আল্লাহ সবাইকে নসিব করুক, বলেন আমিন। একটা হলো ইনদা ফিতরিহিম, দুনিয়ায় যত খানা খাইছেন বলেন তো ইফতারির চাইতে মজাদার খাইছেন কোনোদিন? খিচুড়ি মেচুড়ি, ডাল, ছোলা, মুড়ি যা হোক, এদিক ওদিক তাকায় না, কে পালো না পালো দেয়া দেয় না, কালি গিলতি তালে তাই হয় যে পরে গরুর মতো জাগর কাটি নিবানি, আগে গিলিয়ে সারি। আমাদের সাথী ভাই ছিল হেফজখানায় পড়তো, ওর লজিংতে এতগুলো ডাবরি ছোলা বুট কয় নাকি, বুট ছোলা বুট এই বাজে নিয়ে আসছে, ওই শুকনো বাজা। এখন শুকনো বাজা যখন প্রায় কেজি খানিক নিয়ে আসছে, আই নিয়ে খানা রাখার সাথে সাথে হেফজখানার ছেলেপেলেরা তো সব পিড়েই চলে আসছে। আইসে সবাই চিনতে খাওয়া শুরু করছেন। ও চিনতে আছে যে এই গতানুগতিক ওকে মতো যদি খাই তাই তো আমার আনা তা আমিও তো ওকে সমান খালাম, তাতে একটু বেশি তো খাতি পারলাম না। ও দৈরিয়েই দমাদম মুঠ ভরিয়ে দিয়ে 2 সাবানি দিয়ে মুঠ করে করে ধুয়ে দিচ্ছে। 2 সাবানি দিয়ে মুঠ দিয়ে অর্ধেক সবাই ফেলাইছে একা। আর সবাই তো নিয়মিত পরে আস্তে আস্তে ওর সাবানে তার কি রাখাবে, পরে সেগুলো ধরে দিচ্ছে সাইজ করছে। ইফতারির সামনে আসলে আর কেউ হুঁশ থাকে নাকি? আর যদি ইফতারিতে রোজায় কষ্ট বেশি হয়, ইফতারিতে মজা বেশি হয়, কতক্ষণ? আর রোজায় কষ্ট নিশ্চয়ই গরমকালে বেশি হয়। এই জন্য উনি বলেন আসসাউমু ফিস সাইফ, গরমকালে রোজা রাখতে আমার ভালো লাগে, কারণ ইফতারির মজাটা আমি বেশি উপলব্ধি করতে পারি, ইফতারিতে আমার মজা বেশি লাগে, কতক্ষণ ঠিক না? ওয়া ফারহাতুন ইনদা লিকা রাব্বিহিম, যত রোজাদার রোজা আছেন এই বছর জীবনে রোজা থাকবেন সামনে, সমস্ত রোজাদারদেরকে আল্লাহ পাক সামনে করে নিয়ে বসাইয়া নিজ হাতে 500 বছর গালে উঠাইয়া মুখে উঠাইয়া ইফতার খাওয়াবে। ইনদা লিকা রাব্বিহিম, রোজাদাররা আল্লাহকে দেখতে পারবেন। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার লাইলাতুল বদর লা তুদামুনা লিরুয়াতিহি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বলেন ও রোজাদাররা, সাতারাউনা রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে দেখতে পারবা, আল্লাহকে দেখতে পারবা। সুবহানাল্লাহ। দেখবেন না আল্লাহকে দেখবেন না? মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ পাইতে চান, ফালইয়ামাল আমালান সালিহা, নেক কাজগুলো একটু খুঁজে খুঁজে করেন। ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এসে গেলে কয়ে যা লাগে, ইবাদত করবেন কার জন্য? জোর হলো না, আরো জোরে, আল্লাহর জন্য। চেয়ারম্যান সাহেব চেয়ারম্যানই করতেছে, আল্লাহর জন্য করতেছে। ওনার প্রতিজ্ঞা যে চেয়ারম্যানই কার তা আমি শিখাই ছাড়িয়ে দেবো। চেয়ারম্যান হলেই টোন মারতে হয়, মন মারতে হয়, রাস্তা মারতে হয়, খাল মারতে হয়, বিজিএফ কার্ড মারতে হয়, পঙ্গু ভাতা বেশি খাতে হয়, নাকি এমনিও করা যায় তাই শিখানোর জন্য, জাতিকে একটা ন্যায্য অধিকার বুঝাই দেওয়ার জন্য, আল্লাহর দ্বীনকে ইউনিয়নের ভিতরে প্রতিষ্ঠিত করার জন্য চেয়ারম্যানই করতেছে। তার 5 বছরের চেয়ারম্যানের ভিতরে যদি সে মারা যায়, আল্লাহ তাআলা তাকে কিয়ামতে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আবু বকরের সাথে জান্নাতি করে দিবেন। সুবহানাল্লাহ। যাহাই করিব এটাকে ইবাদত বানাবো, কার জন্য? নামাজ পড়বো আল্লাহর জন্য, রোজা রাখবো আল্লাহর জন্য। তুমি তো আগে দাড়ি রাখতে না, কি ব্যাপার? দাড়ি রাখলে যে কয় যে আর কতদিন দাড়ি না রে পারা যায় না, বুড়ো কালে দাড়ি না রাখলে মানসি কি কয়। এই যে দাড়ি রাখছে কার জন্য? মানসির জন্য, আল্লাহ রসুলের জন্য রাখি না। তোমার দাড়ি কয়টা রাহা হয়ে যাবে, খাইজনি ওইজনি যাওয়ার দরকার, খাইজই বেড়াবা, অথচ নেকি বাবা না, কারণ দাড়ি তো আল্লাহর রাস্তায় রাখো নাই। মানসি কি কয়? তুই তো নামাজ পড়তি নেন পড়ি যে, বুড়ির জ্বালায় থাকতি তো পারি না, এই বুড়ির জ্বালায় নামাজ পড়া।
এটা বুড়ির জ্বালায়। বাপ মারা গেছে শুনলি যে মুফতি জিয়াদ সাহেব কইলো 4 দিনের দিন মিলাদ দেওয়া যায় না, তাজে আবার দিচ্ছিস সরমুনায় যে শুনি আসছিস না, আইসি তো শুনিয়ে যদি একটু কিছু না রে মানসি কি কয়, 5টা গরু জবাই দিয়ে খাওয়াই দিয়েছে, মানসি কি কয় ঠেকানোর জন্য। এই খাওয়ানোটা ইবাদত, কিন্তু সেটা আপনার ইবাদত নাই। মানসি কি কয় এই ঠেকানোর জন্য আপনি বলছেন এটা শিরিক ফিল ইবাদত কয়। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর সাথে ইবাদতের মধ্যে কেউকে শরীক করবা না। মানুষের প্রশংসা পাওয়ার জন্য যাহা আমি ওয়াজ করতেছি, যদি আমি প্রশংসার লোভ করি, ওয়াজ করে নামার পরে কান খাড়া করে থাকি, দেখি মানসি কি বলে, যার সময়কে ছাড়া ওয়াজ দেশে, যদিও সুর নাই কথায় যে মিল, মানে কপাল দারুণ ওয়াজ। আর শুনি শুনে একটু খুলি, ঠিক আছে আগামী বছর দাওয়াত পাবো, আমার ওয়াজে আপনি হিদায়াত পাবেন, ইহুদা বিহি ওয়া লা ইয়াতাদি, আমার কোনো ফায়দা হবে না। এটা শিরিক হয়ে গেছে। প্রশংসার লোভ করছি, প্রশংসার লোভ করেছি। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা। সরমুনায় যায় আইসে চার দোকানে বসে গল্প মারে, আমি ফাল্গুন আর মা কি কয় অজ্ঞান, জীবনে যেদিন পীর সাহেবের কাছে বায়াত হয়েছি একবারও 2 মাহফিল মিস করি নেই। এই গল্প দেওয়ার কি দরকার? গেছে তো তোমার লাভের জন্য, এখানে কৌকা যদি চিল্লে দিয়ে আসার পরে 3 চিল্লের পরে থেকে নিসাবি চিল্লাম মিস করি না, মহল্লার 5 কাম আমি মিস করি না। এই গল্পগুলো দেওয়ার দরকার কি? এগুলো দেওয়ার দরকার কি? এটা তো তোমার ইনকাম। হজ করি আসার পরে পোস্টারে হাজি সাহেব লেখে নাই, আল হাজ লেখে নাই, এই দুঃখী চেয়ার স্টেজে উঠবে না। আমি 8 লাখ টাকা খরচ করি আইসি হজ করি, আর তোমার এই পোস্টারে নাম দিতে কয় টাকা লাগতো আমার কাছ থেকে নিতে? পোস্টারে আল হাজ লেখো না, আমি স্টেজে উঠতে পারতেছি না। হ্যাঁ আল হাজ, আজিতে আল লাগাই আইসি, এরা আছে না আলহাজ, আল আল হাজি জিয়ানে সেনে আল দুয়ে কে সে মালি মামলায় মুকদ্দমায় আকামে কুকামে সব জায়গায় আল দিতে তাহলে এনে হলো আলহাজ। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যাহা করব কার জন্য? জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। রমজানের রোজাদার যারা আছেন, গরমকালে রোজা রেখেছেন, প্রচন্ড কষ্টের ভিতরে রোজা রাখছেন, এর প্রতিদান খুব বেশি পাবেন, খুব বেশি পাবেন। এরপরে হাদিসে আছে আল্লাহ নবী বলেন সুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার, রমজান চলে যাওয়ার পরে আর 6টা রোজা রাখো শাওয়াল মাসে, 30টা রোজা রাখছো। যদি আমাদের পর ফরজ হতো 36টা রোজা রাখতাম কি না? কতক্ষণ রাখতাম না? তার 36টা রোজা ফরজ করে না আল্লাহ 29টা দিয়ে দিয়েছে। এবার তার সাথে আর 6টা রোজা রেখে নিলে আপনাকে সারা বছর রোজা রাখার সওয়াব দান করবে। সাথে মশলা বলে যায় মুফতি সাহেবরা হাজির, আমার মশলা বলতে সাহস পাচ্ছি, কারণ ভুল হলে আমি আগে হুজুরে বলে রাখছি যে উনি ওয়াজ করবে না, কইছে উনি কি করবে, আমি কয়ে দিছি যে আমরা যা ওয়াজ করবো এর ভুল চুক সাইডে টেরিয়ে মোটামুটি দেয়ার তোয়ার দোয়ার তেয়ার দিয়ে টিয়ে সঙ্গ মইটই দিয়ে টিয়ে বাসই দিয়ে সমানেরই দিয়ে দেবে, তো ভুল যদি হয় তো উনি সমাধান করে দিয়ে যাবে। মহিলাদের এই 6 রোজার ব্যাপারে একটা সুযোগ আমি বলে দিচ্ছি। 55 বছর বয়স পর্যন্ত মহিলাদের স্বাভাবিক ফতর কিতাবে, শরীয়তের কিতাবে যা লেখে, বয়সের সাবালেগ হওয়ার পর থেকে নিয়ে টোটাল বয়স জন্মের থেকে নিয়ে 55 বছর বয়স পর্যন্ত মেয়েদের একটা মাসিক স্রাব হয়। সুস্থ মহিলা যারা তাদের হয়, অনেকে তার আগেও বন্ধ হয়ে যায়, তো বেশিরভাগই 55 বছর বয়স, আবার কে 2-1 বছর বেড়েও যায়। তো 99% সিস্টেম হলো 55 বছর বয়স পর্যন্ত মেয়েদের মাসিক হয়। আর এই মাসিকটা রমজান মাসেও হয়। ঔষধ খাইয়া পুরো 30 রমজান পুরোনোর জন্য আপনাকে মাসিক বন্ধ করা জায়েজ নেই। এটা আপনার দরকার কি? আল্লাহ আপনার সুযোগ দিয়েছে, আপনি এক জায়গা আবার মাতুবাড়ি হতে গেছেন কেন? নিজে বেশি মাতুবাড়ি হতে গেলি পরে বোঝা কিন্তু উল্টে চাপিয়ে আসে গাড়ে। একটা মশলা ফাঁকে কয়ে নেই জায়গা মনে রাখেন। একটা গরিব মানুষ, তারপর কুরবানি ওয়াজিব হয়নি, উনি গরু একটা কিনছে, কুরবানি দেবো না দিতে বলে বাল টেকতেছে না, জীবন করে বড় লোকের 5 বার দৌড়ে বেড়ে এবার জমি বেছে কুরবানি করে গরু একটা কিনে নিয়েছে। ঘটনা করে কুরবানির 3 দিন আগে সে গরু চড়ে নিয়ে গেছে। উনি কয় যে নিয়ে জন করছি, জমি জল বেচছি, ন্যায় চড়ে নেক আরেকটা কিনবো। সে আরেকটা কিনে নিয়েছে কুরবানির আগের দিন, আবার সেই রাত্রি দেয় যে সে চূড়া গরু ফিরে পাইছে, যেটা চুরি হয়ে গেছিল ওইটা আবার পাইয়ে গেছে। আর এই লোকটা কয়টা দেবে? 2 দিয়ে দেবে। কয় যে একটা দিলে হবে না, কয় না আল্লাহ কয় যে আমি তো তোর পর অজীব করি না, তুই 2 কিনিস কে? আরে গেছে ফিরে চুপ করে থাকলে তুই 2 কে কিনলি তোর দিতেই হবে। বড় লোক যদি একটা কেনে ওইটা চুরি হয়ে যায়, ফিরে আরেকটা কেনছে, ফিরে চুরি আড়াই যাটা পাইছে, ওই লোকটা একটা দিলে হবে, কারণ আল্লাহ তারপর একটা অজীব করছে, সে একটা দেওয়ার জন্য ব্যস্ত রয়েছে, ওই একটা দিলে হবে। কিন্তু তুই গরিব মানুষ, তুই মাতুবাড়ি কিনতে গেছিস কে? তোর কেটা দিতে গেছিস? আপনি মেডিসিন খাইয়া ঔষধ খাইয়া মাসিক বন্ধ করে রোজা 30টা পুরো দিতে আল্লাহ কই না, আপনি মাতুবাড়ি গেছেন কে? ওই বন্ধ যদি আল্লাহ স্থায়ীভাবে বন্ধ করে দেয়, মাসিকের রক্ত পচা রক্ত, এটা দূষিত রক্ত, ওইটা যদি পেটের ভিতরে স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়, ফুলিয়ে টেমা হয়ে যাবা, অকালে কিডনি ভিন্ডি নষ্ট হয়ে পাকস্থলী মরি ছিঁড়ে বুড়িয়ে মরি যাবা। আল্লাহ কয় মাতুবাড়িতে কেন গেছিস?
এখন এই মাসিক যে 3 দিন বা 5 দিন যা 7 দিন যাই যার যে মহিলার আছে সর্বোচ্চ 10 দিন হতে পারে, আর সর্বনিম্ন 3 দিনকে মাসিক বলা হয়। এই মাসিকের যে রোজাগুলো ছুটে গেছে রমজান মাসে, এই শাওয়াল মাসের 6 রোজার সাথে ওই রোজার নিয়ত করলে ওই রোজাগুলো কাজা করতে হয়, তো ওই রোজাগুলো আদায় হয়ে যাবে, সাথে এই শাওয়াল মাসের 6 রোজার নেকিও পেয়ে যাবে। মাসালা কি বুঝতে পারছেন আপনারা? মহিলারা তো বুঝতে পারছে বলে বিশ্বাস নাকি? আবার বলবো যে রমজান মাসে যে মাসিকের কারণে রোজাগুলো ছুটে গেছে, আপনি শাওয়াল মাসের 6 রোজার সাথে যদি ওই রোজারও নিয়ত করেন, শাওয়ালের 6 রোজা বেশি রাখা লাগবে না, ওই 3টে যদি ছুটে যায় সেই 3টেও হয়ে যাবে, আর 3টে সাথে রাখলে পারা এই শাওয়ালের 6 রোজা এবং কাজা রোজা সব আদায় হয়ে যাবে। আল্লাহ পাক বান্দার জন্য সহজ ব্যবস্থা রেখেছে, কোন আলহামদুলিল্লাহ। আমরা রমজানের রোজা রাখবো না ইনশাআল্লাহ? আল্লাহর কাছ থেকে ইফতারি খাওয়ার আশা আছে কি নাই? আল্লাহ নসিব করে। হযরত আলী বলেন আসামু বিসাইফ, গরমকালে রোজা রাখতে ভালো লাগে। 3 নম্বরে ভালো লাগে ওয়াজরবু বিসাইফ, ওয়াজরবু বিসাইফ, ময়দানে যাইয়া কাফের মারতে যে কি মজা লাগে তা তো কই সত্যি বলি। আপনাদের এদিকে যে শৈল মাছ ওই যে কোপাই মারে, ওরে কি কয়? যাই কোপ দেওয়ারে কি কয়? কোস 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 ভুলকুচি কয় আমাকে ওদিক, এড়ো মেলাতা বিভিন্ন নাম যে এরা। তো কোস কোচ দিয়ে শৈল মাছটা যখন পেটে তুলে কোপ দেন, শৈল মাছ খুশিতে আইসিয়ে দেয় না, ওইরকম মোড়ামুড়ি করতে চালে থাকে, ঠিক না? কিন্তু শৈল মাছের তো জান যায়, ও কি মোড়ামুড়ি করতে তালে আছে। যে কোপ দেয় তার আনন্দ লাগে কিনা? যদি লাগাই দিতে পারে তার কেমন খুশি থাকে। হযরত আলী কয় ময়দানে যাইয়া কাফের কোপ দিয়ে কাটিয়ে ফেলাই দিতে পারলি পারা, ওই শৈল মাছ কোপানওয়ালা যেমন খুশি লাগে আমার তার চেয়ে বেশি খুশি লাগে। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে আমার খুব মজা লাগে। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা। লম্বা কথা এসে গেল। রমজান মাসকে সামনে করে নিয়ে যে গরমকালে রোজা আমরা পেয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে খুশনসিব করেছেন। আল্লাহ যেন এর বদৌলতে আমাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দিদার এবং তার হাতের ইফতারি নসিব করে। সবাই বলেন আমিন। এই রমজান মাসটা দামি হলো কেন? 12 মাসের ভিতরে রমজান মাসটা শ্রেষ্ঠ মাস কিনা কথা বলেন? 7টা মাস পর পর দামি। 1 নম্বরে রজব মাস, নবী পাকের মেরাজের কারণে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে রজব মাসে, এজন্য রজব মাস দামি। 2 নম্বরে শাবান মাস, লাইলাতুল বরাতের কারণে দামি। 3 নম্বরে রমজান মাস, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে আল্লাহ পাক কুরআনে কারীম নাজিল কইরা রমজান মাসে দামি বানাইছে। 1 মাসের দাম সর্বনিম্ন 70 মাস। কোন সুবহানাল্লাহ। রমজান মাসে একবার আল্লাহ বললে 70 বার আল্লাহ বলার নেকি। রমজান মাসে এক খতম কোরআন পড়লে 70 খতম কোরআন শরীফ পড়ার নেকি। আর সর্বোচ্চ মিন সাবিনা ইলা সাবিমিয়াতি যে 700 গুণ বেশি নেকি দান করা হয়। 1 খতম কোরআন শরীফ পড়লে 700 খতম। এদিকে একটু বুঝিয়ে নেন। এই তো ওই যে 3-4 জন চলে যাচ্ছে, ওরা এই যুবকরা চলে যাচ্ছিস কে? পেশাব করতে যাচ্ছ? আসো তাড়াতাড়ি চলে এসো, আমি দেরি হতেছি। কেউরে আল্লাহ তাআলা 70 গুণ নেকি দেয়, কেউকে 700 গুণ দেয়। এদিক কেউকে আল্লাহ রমজান মাসে 1 খতম কোরআন পড়লে 70 খতমের সওয়াব দেয়, সর্বনিম্ন দেবে, এর মধ্যে কম নেই। আর কেউরে 700 খতমের নেকি দেয় এই 1 খতমে। বোঝেন নাই কথা? কিছু কবেন না? সুবহানাল্লাহ। ফাঁকে আমার একটু অভিযোগ আছে, কব যে হুজুর 1 খতম কোরআন শরীফ একজনে বললো তারে 70 খতমের নেকি দিল, আর আরেকজনে 700 খতম দিল। আল্লাহ পার্সিয়ালিটি কেন করলো? এই পার্সিয়ালিটিটা কেন করলো যে 70 খতমের নেকি একজনে আর আরেকজনে 700 খতমের নেকি দেবে? কারণ কি? খতম তো একই 30 পারা। এই পার্থক্য কেন? এই পার্থক্যটা হলো আপনার পাওয়ারের পার্থক্য। মেমোরি কার্ড আছে না মোবাইলে? মেমোরি কার্ড 4GB একটা মেমোরি আছে না, 8GB একটা আছে না, 16GB, 32GB, এই পর্যন্তই থেমে যাই। 4GB 4GB যার যেই মেমোরিটা তার ধারণ ক্ষমতা আর 32GB মেমোরির ধারণ ক্ষমতা কি এক? বেশ কম আছে না? 32GB আলা যত ধারণ করতে পারে 4GB আলা কি তা পারে? কিন্তু বডি সাইজে 4GB আর 32GB সাইজে কি পার্থক্য আছে? সাইজে পার্থক্য আছে। 32GB মেমোরি কার্ডও যতটুক, 4GB মেমোরি কার্ডও ততটুকু। পার্থক্য কোন জায়গা? ওর ভিতরে পাওয়ারের পার্থক্য, ক্ষমতার পার্থক্য, ধারণ ক্ষমতার পার্থক্য। এটা পাওয়ার সেম। আমি 1 খতম কোরআন শরীফ পড়ি, পড়ার সময় আমি কতটা করি, আমারটা 4GB হয়ে যায়। মহিলা কোরআন শরীফ পড়ে আর উঠোনে দান নাড়ছে, তাই আশ খেদায়।
মহিলা কোরআন শরীফ পড়ে, আবার মাইয়েটা এসে দুধ খায়, তা একটু ভাগে ভাগে খাওয়ায়। মহিলা কোরআন শরীফ পড়তেছে, এর মধ্যে ব্যারাকের অফিসার আইছে, তাকে সাথে একটু কথা কয়, হলো 4GB মেমোরি। আর মুফতি জিহাদ সাহেব, চরমনার পীর সাহেব, মুফতি উসমান গনি মুসাফরি কোরআন শরীফ পড়ে, আর ওর মধ্যে আল্লাহরে দেখে, প্রত্যেকটা হরফের মধ্যে তর্জমা দেখে, প্রত্যেকটা হরফের ভিতরে আল্লাহর মারিফাত পায়। এটা হলো 32GB মেমোরি। এদিক ওদিক কোনো দিক খেয়াল নেই। ওনারে দেয় 700 খতমে সব, আমারে যে 70 খতম দেয়, এইটাই বেশি দেয়। কতক্ষণ ঠিক না? আল্লাহ আকবার। এই জায়গা হলো পার্থক্য। এবার বুঝছেন তো? আমার একজনের নামাজে দাঁড়াইছে, পুরো নামাজের মধ্যে দোকানের হিসেব কমপ্লিট করে ফেলাইছে। একদিন সালাম ফিরানোর পরে ইমাম সাহেবের দর্শক, হুজুর আজকে নামাজ 3 রাকাত পড়াইছেন। হুজুর কাই বিয়া? কেউ কয় না, তুমি কও 3 রাকাত পড়াইছে, হয় না 3 রাকাত পড়াইছে, আরে 4 রাকাত পড়াইছে। এই নিয়ে ঝগড়া হচ্ছে। তো 3 রাকাত পড়াইছি, তুমি কও কোন হিসেবে? কেউ কয় না, কয় যে আমি গতকালকের এই নামাজের মধ্যে পুরো দোকানের হিসেব করে ফেলাইছি, আমার আজকে এক সাইডের হিসেব বাকি দিয়েছে। তাতে আমি দোকানের 4 সাইডে 4 হিসেব 4 রাকাতের মধ্যে করি, আজকে 3 সাইডের হিসেব হয়েছে, এক পাশ বাইরে, তাতে বুঝছি যে 1 রাকাত কম হয়েছে। এলো 4GB। আর হক্কানি ওলামায়ে কেরাম আল্লাহ ওয়ালা আপনারা যারা আছেন, নামাজে যখন দাঁড়ান, বোমা মারলিও টের পান না, বোমা মারলিও টের পান না। আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে তীর, শুনেছি খবর, এমনি টাইনি বের করতে পারতেছে। হযরত আলী বলেন, তাহলে নামাজে দাঁড়াই ওই সময় বের করো, এমনি সময় টান দিচ্ছে সহ্য করতে পারতেছে না, কারণ নামাজে দাঁড়াই তখন বের করো। নামাজে যখন দাঁড়াইছে তখন তীর টানি বের করে ফেলেছে, হযরত আলী টেরই পাইনি। কন্যা সুবহানাল্লাহ। কয় যে কি নামাজের সময়? কয় যে ওই সময় আমি ছিলাম ভিন্ন জগতে, ওই সময় আমার সব সারা শরীর অবাস হয়ে গেছে, ক্লোরোফর্ম হয়ে গেছে, ওর ফাঁকে তোমরা টেনে বের করছো, টের পাই না। আর আমার কানের দাঁড়িয়ে মশা গেলি মনে হয় যে হেলিকপ্টার গেছে, লাভ দেখ মশা চর দিতে যে কানতালা হঠাৎ নিজে নামাজের মধ্যে। এই মেমোরি আর ওই মেমোরি এক হবে কোনোদিন। আল্লাহ তাআলা যেন আমার রোজাকে, আমার রমজানকে 32GB বানানো তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ তাআলা যেন দায়িত্ব দিয়েছে, নতুন প্লাস্টার পেটে ভিজে দিয়ে পানি দিতে। আর কয়জন যে হইনে বসে বসে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, আর কয়জন হইনে বসে রয়েছে উটাক্কা কেমন যেন পায়খানা করতে বসে। আসলে তা নয়, প্যান্ট হয়ে দিয়ে ওই বসে শরীর ছিলি গেছে, এমন প্যান্ট পরছে, ফাঁসাবের জন্য প্যান্ট। তো ওগেও সিলাই কাগে দেখবেন, আর এগেও সিলাই তাদেরকে দেখেন। কতক্ষণ না কে? তাদের কারণে কাদেরকে দেখেন, আর এদের কারণে কাদেরকে দেখেন। বৃষ্টি কিন্তু নামিয়ে যাইতো আপনাদের এই একাগ্রতার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি সরাই দিয়েছে। আল্লাহকে আনাইন্দা জন্নে আবদিবি, আমার সম্পর্কে যেমন ধারণা করবি আমি তোদের সাথে সেরকম আচরণ করব। এই জায়গা দরকার এই কথাগুলো, এই জন্য আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে। আমরা মাদ্রাসাকে ভালোবাসবো না? ভালোবাসবো না? যত দোষ নন্দ ঘোষ, দুনিয়ার 4 জায়গা ঝামেলা, ধর্মের মধ্যে 4 জায়গা ঝামেলা। আর কোন জায়গায় স্কুল নিয়ে, স্কুল হাই স্কুলের ভিতরে কমিটি গঠনের নির্বাচন হয় না? 2 দলকে যেতে, আমাকে ওই জায়গা হয়েছে, আমাকে হাই স্কুল সুলতান হাই স্কুলে কয়দিন আগে 2 দলে আমার লোক আইসে আমার কাছে দোয়া চাচ্ছে। আমি বললাম যে আল্লাহ, ডাকছে মিটিং, আমি আল্লাহ 2 দল যেন হয়ে যায়, এটা সবই আমার লোক, কার জন্য দোয়ার কিরা হবে? আমি কয় যুজু তাই হয় নাকি? 1 দলের জন্য একটু আলাদা। এখন 2 দলে নির্বাচন করে, মারামারিও হয়, আবার 2 দলের ছেলে মেয়ে স্কুলই পড়ে, পড়ে কি পড়ে না? আলাদা একটা স্কুল করে না। 2 দলের মানুষ হাট নিয়ে গ্যাঞ্জাম মারামারি করে, সেই হাটে আবার বাজার, হাট বাজার করে, হাট সাইডে দিয়ে আলাদা একটা হাট রূপ কমি করে। 2 দলের মানুষ রাস্তায় দাঁড়ায় মারামারি হয়েছে, রাগ করে কয় না যে ওদের সাথে আমাকে গ্যাঞ্জাম, ওরা রাস্তায় দিয়ে হাঁটে, আমরা খালের মধ্যে দিয়ে হাঁটতে, এ কেউ কয়? সব কিছু চলতে তাহলে আছে গ্যাঞ্জামের ভিতরে, কিন্তু ধর্মের ভিতরে 4 জায়গা জ্ঞান। 1 নম্বরে মসজিদ, মসজিদের ভিতরে কমিটি নিয়ে গ্যাঞ্জাম, যাও গে মসজিদে নামাজ পড়বো না, এই আলাদা মসজিদ কর, কেন 3 কেন 6 খান বাস কেটে নিয়ে 2 দিয়ে, আমাকে মুসল্লির অভাব আছে, আমার মাই এই 7টা, পয়লা ছেলি দিয়ে মেয়ে দিয়ে এক সাইডে জাতি তালেতে। পরে কয়দিন পর ইমাম নাই, মুসল্লি নাই, মুয়াজ্জিন নাই, ছাগলে শুয়ে শুয়ে নেজ নাড়ে আর পায়ের বড়ি গেলাতে হয়ে গেল মসজিদ একটা। এই 1 নম্বরে শয়তান এগুলো করে। 2 নম্বরে ঈদগাহ, ওকে ঈদগাহ নামাজ পড়বো না, যা দে জায়গা ছাড়িয়ে দিছি, এনে নামাজ ঈদগাহ নিয়ে যান। 3 নম্বরে মাদ্রাসা, মাদ্রাসা কিরা কিরা আছে কমিটিতে, চালাই কিরা, ও হুজুর মারিয়ে খাইছে লাখ লাখ টাকা। হ্যাঁ আশ্চর্য, তুই লাখ টাকা জীবনে দিয়ে দেখছিস? লাখ টাকা কয়টার নাম লাখ টাকা? কয়টার দাম লাখ টাকা? 200 টাকার দাম লাখ টাকা না? লাখ টাকার দাম লাখ টাকা, লাখ টাকার নাম লাখ লাখ টাকা বাইরে খাইছে। দেখছো কয় টাকা কামাই করে? দেখছো
চাউল মুড়ি হয়ে যায় মাদ্রাসা চালাইতে। আমার নিজের ইনকামের টাকায় 1 বছরে আমার বাড়ির মাদ্রাসায় 39 লাখ টাকা দিয়েছে। 1 কোটি টাকা আয় ব্যয়, 39 লাখ টাকার পরে 61 লাখ টাকা কালেকশন হয়েছে, আর বাকি বেঁধে গেছে 39 লাখ টাকা ফাঁকে ফাঁকে দিতে দিতে আমার চলে গেছে। কয়টা আমারই খাবে গল্প মাঝে মাঝে একটা করি। 2 ভাইয়ের বিটি বিক্রি করে যৌথ কালেকশন, একজন অন্ধ আর একজন খোলা। তো খোলাজন একজনের একটু ধরা লাগে, এই জন্যই ধরে, আর অন্ধজন তো আর একজন ছাড়া চলতে পারে না, ওর জন্য উপকারে আসে যৌথ কালেকশন। দিন বইয়ের কালেকশনের পয়সা 5 পাই, তা ভাগ করবে কি রে সন্ধ্যের সময়? একজনকে আপা আজকে আমি নিয়ে যাই, তুই কাল নিস। তুমি 5 পাই নিলি 3 দিন আসবা না, আমি নেই তুই নিস কাল। এই মীমাংসা হচ্ছে না, এর মধ্যে 2 পুলিশ আইছে। কি চাষি সন্ধ্যের সময় জায়গা বসে রয়েছে, জানো না সন্ধ্যের পরে থাকার জায়েজ নেই? বাবা 5 পাই ভাগ করতে পারতেছি না, এই বিক করে 5 পাই পাইছি কি, মীমাংসা না হলে তো জাতি পারতেছি না। তা পুলিশ হোক আর যে আর্মি হোক 5 পাই ভাগ করার কায়দা আছে না। কারণ তোমরা যখন আইসো একটা ব্যবস্থা না হলে দিয়ে যাইও না, আমাকে বাড়ি যাওয়ার একটা কায়দা করে দেয়। এক পুলিশ পকেটেতে 5 পাই বেরোইয়ে নিজের পকেটেতে কয় যে চাষি তুমি ওই 5 পাই নাও আর তুমি এই 5 পাই নাও। 5 পাই ভাগ করে দিচ্ছে, ফয়সালা হয়ে গেছে না? যাও বাড়ি যাও, যাও তোমরা যাও, আমরা একটু শুকর আদায় করে পরে যাও। আনে শুকর আদায় হতো, পুলিশটা আসলে ফয়সালা হতো না। শুকর আদায় হতেছে। এক মহিলাকে দেখ, দুনিয়ার সবাই পুলিশকে নামে বদনাম করে, পুলিশে ঘুষ খায় আরে তারে। পুলিশ তো উপকারও করে। এই কাজকে যদি এই পুলিশ না আসতো আর 5 পাই না দিত, 2জন বাড়ি যেতে পারতাম। কথা কোন ঠিক না? এক মহিলাকে আর এক মহিলাকে তোর পুলিশকে প্রশংসা করা বাদ দে, ও চিনি জাতে পুলিশ, যদিও 5 পাই পকেটেতে দিয়েছে, কিন্তু আমাকে এর মধ্যে 2-5 টাকা মাইরি না খেয়ে ছাড়ছে না। এর মধ্যে 2-5 টাকা না খাইয়ে ছাড়িয়ে দেয়। 2-5 টাকা কোন জায়গা? পয়সা আলো ওকে 5 পাই আর ইনি বাসে, তার মধ্যে তো বলে পুলিশই 5 টাকা না খাইয়ে ছাড়িয়ে দেয়। এ মাদ্রাসা চালাতে জাম বেড়ে যায়, ও চালের টিন নাই, এর মধ্যে তো হুজুর আবার লাখ লাখ টাকা মারি খায়। যে লোকটা এই কথা বলে সে জীবনে কোনোদিন 5টা পয়সা মাদ্রাসায় দেয় না। যে বলে যে হুজুররা পরের বাড়ি খেয়ে বেড়ায়, ও কোনোদিনও হুজুরকে খাওয়ায় না। কথা বল না কেন? খাওয়াইনি মানুষ খোটা দেয় না, খাওয়াইনি মানুষ খোটা দেয় না, যে না খাওয়ায় সেই খোটা দেয়। আমলিক করো আর বিএনপি করো, যেই লোকটা মোমেন সে লোকটা কখনো আলেমকে ঘৃণা করতে পারে না। কথা বল, যার ইমানের মধ্যে ত্রুটি আছে, মুনাফিকি আছে, জন্মের মধ্যে দোষ আছে, সেই লোকটাই আলেম উলামাকে এভাবে শক্ত কথা বলতে পারে, বেশি মন্দ বলতে পারে। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। মাদ্রাসার কারণে আজকে আপনারা দামি, আলেম উলামার কারণে আপনারা দামি। এখানে কোরআনের তেলাওয়াত হবে, খোদার গজব থেকে বেঁচে যাবেন। আসমান থেকে রহমত, মদিনা থেকে নূর এসে পড়বে। আপনাদের এই নাগোসা গ্রামে ওই মহিলা মাদ্রাসা করছে, মৌলানা মহিলা মাদ্রাসা করছে, তারই উদ্যোগে আজকে মাহফিল। ওখানে যে দেখবেন মেয়েদের অবস্থা দেখলে আশ্চর্য হবেন। মেয়েদের তো কোরআন শরীফ পড়া বিলকুল কিছু ছিল না। আমি বলছি একটা ওয়াজ আছে, মেয়েদেরকে খেপাই না, মক্তবের মধ্যে পড়াইছি তো, আমি মক্তবের ড্রাইভারি করতাম একসময়। ওরে বলা বিটি গে, আল্লাহ, জিবরাইল শুই নিয়ে হাসতে হাসতে চলে যা। কোরআন শরীফ যদি এই সময় তাহলে আমি নাজিল করতাম না। এই সাবড়া পড়তো বিটিরা, আর পাওয়া যায় না। আমার মাইয়েরা 4 খতম দিয়ে আইছে, আপনার কাছে তো শেষ খতম, পর দিব না, একটু পড়তেছে। আউযুবিল্লাহ শুনলি আমি শয়তান লজ্জা পাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে চুরি আসিনতে শুরু ইয়াসিন আল কুরআনিল হাকিম। সে জায়গা যায় ঠায়, আমি তো তুই থাম, আল্লাহ কোরআন শরীফ উঠে নিয়ে যাবে মাথায়। ফিরে আলিফ দেখতে ভর্তি। আমি কয় যে হুজুর আর বিপদে ফেলাইনি না, বিয়ের কথা আসতেছে চতুর্দিকে। 7-8 বছর পর্যন্ত চেষ্টা ওই পর্যন্ত গেছে, আপনি যদি ফিরে আলিফ বেয়ে নেন সব বিয়ে শাদী হবে না। আমি জামানা তুই বিয়ে বসে বেড়া কি আমার মন্তব্যে আছে। আল্লাহর রহমতে এখন মেয়েদের কোরআন শরীফ মহিলা মাদ্রাসার ওসিলায় এমন, ওদের জবানও পরিষ্কার, কণ্ঠ চিকুন, পড়লে যে এমন লাগে। আমার এক মেয়ে হাফেজ হয়ে গেছে, 13 বছর বয়সে হাফেজ হয়ে গেছে। খালি ছেলে 4টে হাফেজ। ছেলেদের পড়া না শুনে আমি মেয়েটার পড়া শুনি, শুনতে খালি মজা লাগে। আর ছোট্ট বাচ্চারা যখন বোরকা পরে মাদ্রাসায় যায়, দেখেন কিরম, ওই যে পেঙ্গুইন পাখি দেখছেন না, পেঙ্গুইন পাখির মতো দেখা যায়, খালি আদর করতে মনে চায়, খালি আদর করতে। আর ওদের ব্রেন এত সফট, ওরা তো ক্রিকেট মিরকেট বইটি মুটি এর দাঁত তারে না, ওর মধ্যে বসে খালি পড়ে আর পড়ে। আর টুক মাইয়া আমার 5 বছর বয়স, ও আমার অজু দেখতেছে, পাশে বসে আমার অজু দেখতেছে।
আমি বাইরে টেপে অজু করতেছি। আমি কামু তুমি অজু শিখতেছো? কয় যে না আমি তো অজু জানি, আমি তোমার অজুর ভুল ধরতেছি। তুমি কি ভুল পাইছো? তুমি অজুতে দুইটা ভুল করছো আব্বু। বলো কি কি? যে 1 নম্বর ভুল করছো, তুমি অজুতে 3 বার কুলি করা সুন্নাত, তুমি 7 বার কুলি করছো। আসলে তো 3 বার কুলি করা সুন্নাত। আমি বললাম মা আমি তো পান খাই, পান খা, কুলি 3 কুলি তুই ভাই। আর ও কইতেছে যে তুমি পান খা কুলি আগে করে নিবা, অজুর কুলি 3 বার করবা। কথা কিন্তু সত্যি, এ আমার মাথায় ছিল না। আমি তো একসাথে 7 কুলি মেরে দিচ্ছি। ও আমারে কয় তুমি পান খা কুলি আগে করে নিবা অজুর আগে, পরে অজুর সময় 3 বার কুলি করবা। আমি তো মা তো ওটা আল্লাহ তাআলা জাহিনা ফাহিমা বানাই দি, আমার এটা সঠিক মশালা শিখাই দিছিস। আর একটা কি কয় যে পা খিলাল করতে হয় আঙ্গুল, এই হাতের ছোট আঙ্গুল দিয়ে পায়ের আঙ্গুলের নিচ দিক দিয়ে, তুমি যে উপর দিক দিয়েও করছো, আমি তো নিচে দিয়েও করছি, আমার পার আঙ্গুল একটু কুড়া কুড়া বাঁকা বাঁকা, এই জন্য উপর দিয়েও করছি। কয় যে না তুমি একদিক দিয়ে করবা। ওরে হুজুরি একবার কয়ে দিয়েছে, ও সেটি মনে রাখছে। এইভাবে মেয়েদের উচ্চ আদর্শ শিক্ষার জন্য বিকল্প কোনো ব্যবস্থা নাই, স্কুল নাই, কলেজ নাই, হাই স্কুল নাই, সব জায়গায় মহিলাদেরকে অনাদর্শ শিক্ষা দেয়। নারীত্বের শিক্ষা কোনো জায়গায় নাই। নারীদেরকে পুরুষত্ব শিক্ষা দিচ্ছে, মেয়েদেরকে প্যান্ট পরা শিখাচ্ছে, শার্ট পরা শিখাচ্ছে, খালি মাথায় খালি গায়ে চলা শিখাচ্ছে। এটা পুরুষের যেভাবে চলবে সে পুরুষত্ব শিক্ষা দিচ্ছে নারীদেরকে। নারীদেরকে নারীত্ব শিক্ষার জন্য একমাত্র মাদ্রাসার বিকল্প কোনো প্রতিষ্ঠান, ঠিক কিনা? পাশাপাশি আরেকটা কথা বলি দিই, দেখেন ছেলে নিজে যা জানুক আর না জানুক, একটা দিনদার ইমানদার বউ পাইতে চায় 99%। কথা কন না কেন? সে কিছু জানে না, লেখাপড়া জানে না, কিন্তু শুনে টুনে একটা দিনদার বউ পাইতে চায়। তাই দিনদার বউটা কোন জায়গা পাওয়া যাবে? বিশ্ববিদ্যালয় আছে নাকি? নিরিবিলি পার্কের মধ্যে আছে নাকি? যশোরের পার্কের মধ্যে আছে নাকি? কুয়োকাটা সরের পার্কে দিনদার বউ পাওয়া যায়? দিনদার বউ পাইতে হলে মহিলা মাদ্রাসা আসতে হবে। এ জায়গা পড়লে মেয়েদের বিয়েটাও দ্রুত হয়ে যায়। ছেলেরা ভালো মেয়ে খুঁজতেছে, এখানে এসে পেয়ে যায়, দিনদার বউ পেয়ে যায়। বহুত ফ্যামিলির প্রমাণ আছে আল্লাহর রহমতে। একটা মহিলা মাদ্রাসায় পড়ুয়া মেয়ে বাড়ি যাওয়ার কারণে ফ্যামিলির সদস্যরা নামাজি হয়ে গেছে। বুড়ো শ্বশুর নামাজ পড়তো না, সে এখন নামাজ পড়ে। স্বামীটা বেকায়দা ছিল, সে কায়দার মধ্যে চলে আসছে। দেওয়ারগুলো বেপর্দা করতো, তারাও পর্দা শিখে ফেলাইছে। আল্লাহর রহমতে শরীয়তের বিধিবিধান বাস্তবায়ন করা শিখে গেছে এই মহিলা মাদ্রাসার ওসিলায়। এর ওসিলায় এলাকার মেয়েরা দিনদার হবে, এই পুরুষ মাদ্রাসার ওসিলায় এলাকার ছেলেরা মাদ্রাসায় পড়া শিখবে। আল্লাহর রহমতে এলাকার দাম মান সম্মান বাড়বে। আল্লাহ তাআলা আমাদের এই শরফুল মাকানে বিল মাকিন অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। কথাখান ঠিক না? এই 4 বোতল লেছেন, এদিক টাকার একটা বোতলের মিশাল দিয়ে নেই, আওয়াজও আছে ইউটিউবে। 4 বোতল লেছেন প্লাস্টিকের, 4 বোতল 4 লিটার মাল ধরে, এক লিটারে এক লিটার এক বোতল। 4 বোতলের দাম প্লাস্টিকের, 4 বোতলের দাম 4 টাকা। এবার 1 বোতলের মধ্যে 1 লিটার পানি ঢুকাইছেন, 1 লিটার পানি মিনারেল ওয়াটার দাম হয়েছে 25 টাকা। এই 25 টাকা যে বোতলের দাম হলো, এটা কি বোতলের কারামতি না মালের কারামতি? মালের কারামতি, ঠিক না? আর 1 বোতলের মধ্যে ঢুকাইছেন 1 লিটার কেরোসিন তেল, ওর দাম 110 টাকা। এবার সেই 1 টাকা দামের বোতলের দাম হয়েছে 110 টাকা। এটা কি বোতলের কারামতি না মালের কারামতি? মালের কারামতি। আর 1 বোতলের মধ্যে ঢুকাইছেন 1 লিটার ঘি, সেই 1 টাকা দামেরই বোতলের দাম এবার হয়ে গেছে 2000 টাকা। কালকে শুনলাম 2000 টাকা ঘির কেজি। তাহলে 1 টাকা দামের বোতলে বানাইছে 2000 টাকা। এটা কার কারামতি? মালের কারামতি, ঘির কারামতি, ঠিক না? এই 3 বোতল কে রাতে যদি দেন যে আমাকে বাড়ি একটু দিয়ে যাস, যে কেউ নেবে, যে কেউ নেবে। পানির বোতলটা একটু দিয়ে যাস, যা ঠিক আছে দে দিয়ে। কেরোসিনের বোতলটা একটু দিয়ে যাস, আমি একটু অন্য দিকে যাচ্ছি। ঘির বোতলটা একটু আমার মার কাছে দিয়ে যাস, তাড়াতাড়ি দিয়ে আমি শাশির কাছ থেকে একটু ডাকি নিয়ে যাবানি, নেবে সবাই। 4 নম্বর বোতল বই দিয়ে পেশাব করে মুখ আটকায় দিয়েছে। 4 বোতল। এবার বোতলের দাম কয় টাকা হয়েছে? এটা ওই যে 1 টাকা দাম ছিল তাও গেছে, ভিতরে মালে বোতলটাই শেষ করে ফেলে গেছে, ঠিক না? বোতল ভরা পেশাব। এখন এ যদি কেউ রে কন যে আমার তো মাগুরা জাতীয়, তো এই পেশাব টেস্টের জন্য আমি সময় পাচ্ছি না, এই বোতলটু তুই নিয়ে যাও, ওই ডায়াগনোসিস সেন্টারে দিস, তোর ভাড়াটা দেবানি, তাও কি নেবে? ও জীবনে বোতল ধরবে না, তোর মুখ বয়ে বেড়াবো কবে কি কবে। তাহলে বোতলটাও শেষ করে ফেলাইতে ভিতরে মালে। তেমনি আমি আর ব্যাখ্যা দেব না। যদি এই গ্রামকে আপনি 2000 টাকা দামের বোতল বানাইতে চান, তাহলে এর ভিতরে ঘি ঢুকাইতে হবে। সে ঘি একমাত্র কোরআনের শিক্ষা ছাড়া আর কিচ্ছু হতে পারে, ঠিক কিনা?
ওয়া তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমি আজকে প্রথমে একটা হাদিস বলছি আপনাদেরকে, নবী পাক এবং 4 সাহাবা, সামনে আরেকজন সাহাবা এবং জিবরাইল এবং আল্লাহ তাআলা, তিনজনেরও তিনটে করে কথা আছে। আর সামনে সাদুরা যাইলেই 4 সাহাবার ভিতরে একজন হযরত আবু বকর, একজন ওমর, একজন উসমান, একজন আলী, ঠিক না? 4 জন না? 4 জনের দানের 4টে কথা আমি বলছি না, দানের অবস্থা 4 রকম। হযরত আবু বকর সব দিয়ে দিছে, হযরত ওমর অর্ধেক দিছে, হযরত উসমান 3 আর হযরত আলীর কিছু নাই, নিজেরে দিয়ে দিছে। আমি এক শ্রেণী যুবক পাইতে চাই, এক শ্রেণী মুরব্বী পাইতে চাই, আমার টাকা পয়সা থাকুক আর না থাকুক, আমি এই 2টা পুরুষ আর মহিলা মাদ্রাসার জন্য আমার জীবন সম্পূর্ণ এর জন্য দিতে রাজি।